কাকে চাই? মেসমশাই আছেন? মেসোমশাই? হ্যাঁ, সুশোভন সান্যাল। উনি কি আছেন? না, উনি তো অফিস বেরিয়েছেন। আপনি কি মার সাথে দেখা করবেন? হ্যাঁ, দেখা করব। আপনার নামটা কি? সায়ন্তন মুখার্জি। বলুন, সায়ন এসছে। আচ্ছা, একটু দাঁড়ান। ঠিক আছে। মা, একজনকে দেখা করতে এসছেন। থাক 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 বাবা, আমি তো তোমাকে ঠিক চিনতে পারলেন না? আর চিনবেনই বা কি করে বলুন? সেই ছোট্টবেলায় আপনি আমাকে দেখেছিলেন। আমি সায়ন। ও, তুমি সায়ন? আমি তো ভাবতেই পারছি না। দেখো দেখি কি কাণ্ড, তুমি কত বড় হয়ে গেছো। এসো বাবা এসো। নিতেদা, তুমি একটু ওদিকটা দেখো। এসো এসো। এসো, বসো বসো। ঠিক আছে, আপনিও বসুন না। হ্যাঁ বাবা, মহেন্দ্রদা কেমন আছেন? তোমার মা? ভালোই আছেন, কিন্তু আপনারা কেমন আছেন? এই ভালোই মন্দই মিশিয়ে কাটছে। আমার যে তোমাকে দেখি কি আনন্দ হচ্ছে। আসলে গ্রামে লেখাপড়া শেষ করার পর ভেবেছিলাম শহরে আসব। তারপর সেই সময় বাবা আপনাদের কথা বললেন, বললেন ওখানে যা, তোর কোনো অনাদর হবে না। অনাদর? কি বলছো তুমি?
তুমি জানো না সায়ন, তুমি আমাদের কাছে কি? নিতাইদা, কি মা? বেচারা অনেক দূর থেকে এসেছে, তুমি একটু ওর খাওয়ার ব্যবস্থা করো। না না, আপনি এত ব্যস্ত হবেন না। কি বলছো তুমি? তুমি এসেছো আর আমি ব্যস্ত হব না? তুমি জানো না সায়ন, মহেন্দ্রদা আমাদের কাছে কি, তুমি আমার কাছে কতখানি। তুমি যখন এখানে এসে পড়েছো, তোমার আর কোনো চিন্তা নেই। তোমার মেসমশাই অফিস থেকে ফিরে এসে তোমাকে দেখলে যা খুশি হবেন। হ্যাঁ, বাবা আমাকে বলেছেন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কের কথা। বলেছেন? হ্যাঁ বলেছেন, বাবা আর মেসমশাই দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আগে আমি তোমার খাওয়ার ব্যবস্থা করি, তারপর তোমার সঙ্গে বসে গল্প করব। ঠিক আছে। তুমি একটু বসো, আমি আসছি। হুজদের, কে ওখানে? কে? কে আপনি? কে আপনি? দাঁড়ান, দাঁড়ান বলছি। কে আপনি? আপনি আমার ঘরে উকি মারছিলেন কেন? এটা অসভ্য ইতর জানোয়ার। আপনি জানেন না একটা মেয়ের ঘরে উকি মারতে নেই? না মানে, কি মানে করছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আপনি আমার ঘরে উকি মারলেন কেন? এত বড় অসভ্যতা আপনি করছেন কেন? আসলে আমি... ও, আপনি বুঝতে পারেননি তাই তো? আমি অবাক হয়ে যাচ্ছি। এবারে চাকর বাকর দারুণ সব কি ঘুমিয়ে পড়েছে নাকি? বৃষ্টি, কাকে কি বলছিস তুই? তুই জানিস ওকে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জানি, ও একটা অসভ্য ইতর জানোয়ার লোক। বৃষ্টি, অদ্ভুত ব্যাপার তো। তুমি আমাকে ধমকাচ্ছ কেন মা? তুমি জানো ও কি করেছে? তুমি কিছু মনে করো না বাবা, ও এরকমই, মুখে যাই বলুক না কেন, ওর মনটা খুব ভালো। ও আমাদের মেয়ে বৃষ্টি। না না, আমি কিছু মনে করিনি। আসলে দোষটা আমারই। আপনি ওনাকে কিছু বলবেন না। ঠিক আছে ঠিক আছে, তুমি খাবার ঘরে যাও, নিতাইদা তোমার খাবার দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আসলে সায়ন, তুমি আসাতে আমরা যে কতখানি খুশি হয়েছি, হ্যাঁ, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে কি জানো, মহেন্দ্রদা আমার জীবনে যে কি ছিলেন তা তুমি কল্পনা করতে পারবে না। এই যে আমার ব্যবসা, আমার বাড়ি গাড়ি সব কিছু তোমার বাবার জন্যে। ঠিক আছে ঠিক আছে, এখন ওসব কথা থাক না মেসমশাই। থাকবে বলছো? আসলে কি জানো, তোমার বাবার কথা মনে হলে আমার ছেলেবেলাকার কথা মনে পড়ে যায়। আমার গ্রামের কথা, মায়ের কথা সব একসঙ্গে মনে পড়ে যায়। হ্যাঁ গো, বৃষ্টিকে দেখছি না, আজকে সায়ন এসছে, আমরা একসঙ্গে ডিনার করতাম। না মানে বাপি, হ্যাঁ, বলো। কালকে আমার একটু গাড়িটা চাই। কালকে না, আমার কালকে তো হচ্ছে না। কাল সায়ন প্রথম আমাদের অফিসে যাবে, আমাদের ভবিষ্যৎ এমডি। হ্যাঁ, কালকে গাড়িটা ও ইউজ করবে। কি রে, খাবি না? আমি খেয়ে নিয়েছি। বৃষ্টি, বৃষ্টি, দুধটা খেয়ে নে। রাখো ওখানে। আচ্ছা মা, ওই স্যাম্পলটা কে বলো তো? স্যাম্পল? হ্যাঁ, আরে ওই যে ধুতি পাঞ্জাবি পরা ওই চিজটা কে? ছি 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 বৃষ্টি, ছি, একটা মানুষ সম্পর্কে ওই রকম কথা কেউ বলে? তোরা দুপাতা ইংরেজি পড়ে শিক্ষিতই হয়েছিস, সভ্যতা শিখিসনি কিছু। আচ্ছা বেশ বেশ, ও স্যাম্পলও নয় চিজও নয়। ওই ছেলেটা কে এবার বলবে? আগেই তো বললাম, ওর নাম সায়ন, আজই কতুলপুর থেকে এসেছে, তোর মহেন্দ্র জেঠুর ছেলে। মহেন্দ্র জেঠু? ও
মহেন্দ্র জেঠু, মানে আমার বাবার ওই বেস্ট ফ্রেন্ড, মানে খুব উপকারী বন্ধু। নাও আই গট ইট মা, কেন তোমরা ওকে নিয়ে এত আদিক্ষেতা করছো? আদিক্ষেতা কোথায় দেখলি তুই? আচ্ছা বেশ বেশ বেশ, আদিক্ষেতা নয়, যত্ন আত্মি। কিন্তু তার এখানে আগমনের কারণ কি? ও এখন থেকে এখানেই থাকবে। সে কি এখানে? কেন? কেন আবার কি? ও এখানে থেকে চাকরি করবে। জানিস, ছেলেটা পড়াশোনায় খুব ভালো। দেখো মা, এসব কথা জেনে আমার কোনো লাভ নেই। তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিই, ও যেন আমার সঙ্গে কথা বলতে না আসে। কেউ ভূত কোথাকার, মিনিমাম সভ্যতা ভব্যতা এটিকেট কিচ্ছু জানে না। ছি ছি বৃষ্টি, ছি। সেদিন তুই ওকে কত অপমান করলি, কত যাতা কথা বললি। ওর মুখে একটা ওরা কেটেছে? কোনো প্রতিবাদ করেছে? বললো তুই নাকি কোনো অন্যায় করিস না। মহানুভবতা মা, এগুলো ও দেখাচ্ছে। আসলে ওখানে সুযোগ নিতে এসছে। ওর বাবা নাকি আমার বাবার কি উপকার করেছিল, এখন সুযোগ বুঝে সেই সুযোগ নিতে আমাদের বাড়িতে এসেছে। দেখ বৃষ্টি, সায়ন সম্পর্কে এরকম মন্তব্য করিস না। ওকে দেখলেই মনে হয় ও কত পবিত্র, কত ভালো। পবিত্র ভালো? ওসব অনেককে দেখলেই অনেক কিছু মনে হয় মা। যাক কটা দিন সব বুঝতে পারবে। যাক এখন যাও এখান থেকে, আমাকে আর বোর করো না, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, তবে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি ওকে কোনো রকম অপমান করবে না। ও তোমার বাপির এবং আমার অত্যন্ত স্নেহের, আদরের। ওর কোনো রকম অপমান আমরা সহ্য করব না, কথাটা মনে থাকে যেন। অপমান? অপমান কাকে বলে এবার আমি দেখাবো ওকে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। দূর ছেলেটার গলাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এইরকম গান শুনলে মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? ছেলেটিও খুব ভালো। মহেন্দ্রদার জীবন সার্থক। তুমি ঠিকই বলেছ। ওই রকম মানুষের এই রকম ছেলেই তো হয়। কিরে মিষ্টি, কি ব্যাপার কি বলতো? আজ একদম চুপচাপ। এনি প্রবলেম? একটা প্রবলেম হয়েছে। প্রবলেম? তুই শুধু আমাকে প্রবলেমটা বল, দেখ আমি সলভ করে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে বৃষ্টির বাড়িতে একটা ছেলে এসছে, তাও আবার সেই কোন অজপাড়া গাঁ থেকে এসছে। কিরে বৃষ্টি, তোকে কি কিছু করেছে? সান্নিক প্লিজ, বৃষ্টির একটা সিরিয়াস প্রবলেম। ওই গ্রামের ধুতি পাঞ্জাবি পরা লোকটা মাসিমা মেসমশাই কি হাত করে নিয়েছে। তোরা একটু থামবি? বোর করিস না তো, ভাল লাগছে না আমার। মালটাকে না একটু সাইজ করতে হবে। সারা কোন হজ পাড়াগা থেকে এসে ওই মাসিমা মেসমশাই শুদ্ধ বাড়ির সবাইকে হাত করে নেবে, এটা গুরু চলতে নেওয়া যায় না। এই কাজটা অত সহজ নয় বুঝলি। মা বাবা ওকে খুব পছন্দ করে। শোন, তুই না ওই অ্যান্টিক পিসটাকে একদিন আমার এই আড্ডায় নিয়ে আয়, বাস তারপর আমার হাতে ছেড়ে দে।
দেখবি ওই মালটাকে আমি এত সাইজ করে দেবো না, মাসিমা মেসমশাই আর ওকে পছন্দ করবে না। গ্যারান্টি দিলাম তোকে। বৃষ্টি 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 স্মাইল, বলছি তো স্মাইল। কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো মা। বলছি, সায়নটা সারাদিন একা একা থাকে, ওর আর কাহাতক ভালো লাগে বলতো আমাদের মতন বুড়ো বুড়ির সঙ্গে গল্প করতে? তোর তো অনেক বন্ধু বান্ধব আছে, তুই পারিস না তোর বন্ধুদের সঙ্গে ওকে একটু আলাপ করিয়ে দিতে? তাহলে ও শহরটাও চিনবে, ওর মনটাও ভালো থাকবে। তো আর তোদের থেকে বয়স খুব একটা বেশি নয়। বলছো? বেশ, তাই হবে। इंतहा हो गई इंतजार की, आई ना कुछ खबर मेरे यार की। साला মুডটা একদম অফ হয়ে গেল। মুডটাকে অন করতে একটু বুঝলি তো, একটু না ঢাললে ঠিক মুডটা অফ থাকবে আর কি। আরে ঠিক আছে, ফার্স্ট ক্লাস। ওটা বাজে দেখি তোরা কি রে, বৃষ্টি তো দেরি করছে কেন রে? দেরি কোথায় গুরু? আরে এখন তো সবে কলির সন্ধে। আচ্ছা, দাঁড়াও, মালটাকে একটু সাজিয়ে গুছিয়ে আনতে হবে না? আরে দূর দূর দূর, সান্নিক থোড়াই ছেলেটার জন্য ওয়েট করছে নাকি? তবে ওর চোখ বৃষ্টির ওপর আছে। শালা চোখও বটে, শকুনেরও ওরম চোখ নেই। এই তোরা থামবি? থামবে কেন বস? হ্যাঁ, ওই প্রমিত তো ঠিক কথাই বলেছে। তবে আরে গুরু, সবই যদি মধ্যে এখনই খেয়ে নাও, তা বিয়ের পরে কি বুড়ো আঙুল চুষবে? তখন না হয় অন্য কোনো মোচাক থেকে মধু খাবো। পাশে দিদিমণি আছে, পাশে দিদিমণি আছে। আরে এসো, আরে এসো এসো, আসর পেতে বসে আছি। হাই, নমস্কার। নমস্কার। নমস্কার, আমি পৃথা। দাঁড়িয়ে কেন, বসুন না। ও ইয়া, প্লিজ 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 হ্যাভ এ সিট। প্লিজ বৃষ্টি, বসুন, আস্তে বসুন। আরে চেয়ারে খোঁচা লেগে আপনার দুদিন খোঁচাই খুলে যেতে পারে। শুনুন, যারা রেগুলার ধুতি পড়ে তাদের খোঁচা অত সহজে করে না। আচ্ছা নামটা তো জানো? আমার নাম সাইবু। আরে সালা, দেখতে গুরু, কেউ শাহরুখ খানের মতো লাইন মারছে। এই চুপ কর, চুপ কর, চুপ কর প্লিজ। কিচ্ছু বলি। কি খাবি বল? রাম না উস্কি? নাও না গুরু। বৃষ্টি তুই কি খাবি? আমি কিছু খাবো না, তোরা খা, আমি বিলটা দিয়ে দিচ্ছি। ওকে, কিন্তু আজকে আমার জন্য একটা চিল্ড বিয়ার প্লিজ। চলো, বিয়ার হুইস্কি বলে দিচ্ছি। ওকে ওয়েটার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তোরা নিয়ে নে। এবার বলো তো চাঁদু, তুমি বৃষ্টির বাড়িতে কেন আসছো? আঙ্কেল আন্টিকে টুপি পরিয়ে সব মাল হাফিস করতে চাইছো? শান্ডি, কি হচ্ছে নাকি? তুই চুপ কর। এই নাও, একটু খাও শোনা। আমি এসব খাই না। একটু একটু প্লিজ, আমি এসব খাই না, বলছি তো আমি খাই না এসব। একটু প্লিজ। আচ্ছা, ও যখন খাবে না কেন জোর করছিস? ওকে ওকে ডিয়ার বৃষ্টি, মাই ডিয়ার বৃষ্টি। না না শান্নিক, আমি খাবো না। বৃষ্টি আমার জন্য করে। প্লিজ 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 শান্নিক, প্লিজ। একটু প্লিজ। থ্যাংক ইউ সো মাচ শান্নিক, বাট আমি খাবো না। একটু একটু না না না, আমার প্লিজ জন্য। প্লিজ, তুমি আমায় জোর করো। হচ্ছে সব ভদ্রবাড়ি মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে আপনি জানেন না? বৃষ্টি,
সায়ন, সায়ন শোনো, সায়ন। শুনছো? শুনতে পাচ্ছ? বলি এইভাবে কাগজে মুখ গুজে থাকলে চলবে? কি হলো? এইভাবে কাগজে মুখ গুজে থাকলে চলবে? কেন, কি করতে হবে? কি বলছিলাম, সায়নকে কি এবার ব্যাপারটা বলবে? অনেক দেরি হয়ে গেল, চলো চলো, এসো। মা, তোমরা কি বেরোচ্ছ? হ্যাঁ, আমার একটু গাড়িটা দরকার ছিল। আমি সায়নকে নিয়ে বেরোচ্ছি, তুই ট্যাক্সি করে চলে যা। এসো সায়ন, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এটা তোমার অফিস বেরোবার ট্রায়াল। এসো এসো। চলুন চলুন। আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারই প্রাণ, সুরের বাঁধনে। হ্যালো, কে? নিতাই দাদু? আমি পৃথা। হ্যাঁ দিদিমণি, বলো। তা কেমন আছো? ভালো, তোমরা? ওই একরকম। তা দিদিভাইকে দেবো? হ্যাঁ, আছে। হ্যাঁ আছে, রাগে শুধুই গুমড়োচ্ছে। কেন? সে অনেক ব্যাপার। তা তোমাদের নতুন দাদাবাবুর খবর কি? নতুন দাদাও আছে, সায়ন তো। তা তুমি তার সঙ্গে কথা বলবে? হ্যাঁ। ও কোথায় গো? একটু দেওয়া যাবে? দিচ্ছি, ধরো। কার ফোন গো? ওই পৃথা দিদিমণি, সায়ন দাদাবাবুকে কথা বলতে চাইছে। তুমি একটু ধরো তো, আমি ডেকে আনি। কি ব্যাপার? ও তুই কলেজে আসিসনি কেন? এমনি। সায়নকে তোর কি দরকার? কি আশ্চর্য, সেদিন একটা লোকের সাথে তুই আমাকে আলাপ করালি, সৌজন্যবশত তার সাথে একবার কথা বলা তো উচিত। অবশ্য তোর যদি আপত্তি না থাকে। আমার আপত্তির কি আছে? একটা সত্যি কথা বলবো, কিছু মনে করবি না? বল। যাই বল না কেন, ছেলেটা হেভি হ্যান্ডসাম, ফাটাফাটি দেখতে। অবশ্য তোর পছন্দ না হতে পারে, আমার কিন্তু মনে ধরেছে। তা তুই প্রেমে পড়েছিস নাকি? হয়তো পড়েছি। দাদু বললেন আমার ফোন।
হ্যালো। যাক, তবু আওয়াজটা শোনা গেল। কে বলছেন? চিনতে পারছেন না? ঠিক চিনতে পারলাম না। আমি বৃদ্ধা। ও আপনি? যাক, তাও নামটা একবার শুনে চিনতে পেরেছেন। হ্যাঁ পেরেছি, কারণ সেদিন যাদের সঙ্গে পরিচয় হয়েছিল তাদের মধ্যে থেকে আপনাকে যা একটু আলাদাভাবে মনে রাখা যায়। সত্যি আমি মিথ্যে বলতে পারি না। আপনি ভীষণ ভালো মানুষ। দেখুন, মাত্র কয়েক মিনিটের পরিচয় আর ফোনে কয়েকটা কথার মধ্যে দিয়ে একটা মানুষকে এত প্রায়োরিটি দেবেন না। যাক, আপনি ফোন করে খুব ভালোই হয়েছে। কেন? মানে সেদিন আপনি ছাড়া আর কি, আর যাদের সঙ্গে পরিচয় হয়েছিল জানি না তাদের সঙ্গে কোনোদিনও দেখা হবে কিনা, তাই আমার হয়ে কয়েকটা কথা যদি আপনি ওদের কনভে করে দেন আর কি। কি? মানে সেদিন দেখুন, অতটা বাড়াবাড়ি করা আমার উচিত হয়নি। আমি প্রচন্ড সিনক্রেট করে ফেলেছিলাম ওই দিন। আপনি আশ্চর্য লোক তো। আমি বরং আপনাকে ফোন করলাম মধুরই আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। না না না, দেখুন প্লিজ, আপনি ওদের বলবেন যেন উনি কিছু মনে না করেন ওনারা। রিয়েলি ইউ আর ডিফারেন্ট। আচ্ছা, আমি কি আপনার সাথে একবার দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারেন। শুভরাত্রি। ওকে, গুড নাইট। তুই কি বলছিস? হ্যাঁ, আঙ্কেল ওকে অফিসে নিয়ে গেছে? রাবিশ। শুধু অফিসে নিয়ে গেছে তা নয়, সে নাকি এখন আমাদের কোম্পানির নেক্সট এমডি। হোয়াট? আর ইউ ক্রেজি? আর আঙ্কেল কি পাগল হয়ে গেছেন নাকি? একটা গ্রামের অশিক্ষিত অনপাড় গাওয়ার ছেলেকে কোম্পানির এমডি করবেন? না, সান্নি খুব অশিক্ষিত নয়, ও নাকি ইংলিশে ডাবল এমএ করেছে। কি বলছিস তুই? শুধু তাই নয়, সেখানে হায়ার সেকেন্ডারিতে কি সব র্যাঙ্ক ফ্যাঙ্কও করেছিল, 5th না কি হয়েছে। র্যাঙ্ক করেছে, সো হোয়াট? একটা কথা তুই মনে রাখিস, ওই লোকটা কোম্পানির এমডি হওয়ার একদম যোগ্য না। আমি জানি সেটা, কিন্তু আমার বাপির ধারণা আমার বাপি নাকি অসম্ভব মানুষ চেনে। চেনেন মাই ফুট। এখন তুই কি করবি? জানি না, তবে there is a latest news, জানিস? আমাদের পৃথাও এখন ওর সঙ্গে জুটেছে। মানে পৃথার নাকি সায়নকে ভালো লাগছে। হোয়াট? পৃথা সায়নের প্রেমে পড়েছে। তাহলে আর তোকে শানিক, just look. কথা পরে হবে, একটু দেখি ভালো করে। ওয়াও, ইউ আর লুকিং গর্জিয়াস। সত্যি বৃষ্টিতে একদম বোকা। এইরকম একটা ছেলেকে অপছন্দ করে? আমি হলে উইল ইউ প্লিজ স্টপ, প্লিজ স্টপ। আচ্ছা, প্রথমত একটা কথা বলুন তো, আমি যে আজকে অফিসে এসেছি আপনি সেটা জানলেন কি করে? প্রথমত আপনি নয়, তুমি। আর তোমার অফিসে তোমার খবর জানাটা এমন কিছু কঠিন কাজ নয়। আমি ননীবাবুকে ফোন করলাম আর তোমার নম্বরটা দিয়ে দিলাম।
ছি 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 ছি। হ্যাঁ, আরে আজকে অফিসের প্রথম দিন আর আজকে আমি কামাই করলাম? হ্যাঁ, আজ্ঞে মশাই না, আমি তোমার ছুটিটা মঞ্জুর করে নিয়েছি। মানে? মানে হুম? মানে আবার কি, আমি মেসোমশাইকে ফোন করে বললাম যে এই সায়ন মুখার্জিকে খানিকক্ষণের জন্য ছুটি দিতে, আমি একটু ওকে ভালো করে দেখব। হ্যাঁ, তুমি এসব কথা বলেছো? হ্যাঁ বলেছি, আর সত্যি কথা বলতে অনেকটা কোথায়। ছি ছি ছি, মেসমশাই কি বাজে ভাববেন বলো তো? মেসোমশাই কিচ্ছু ভাববে না, মেসোমশাই তোমাকে খুব ভালো করে চেনে। আর আমি কেন, স্বর্গের অপ্সরা উর্বশী আসলেও তোমার ধ্যান ভঙ্গ করতে কেউ পারবে না। বুঝেছি, আর সেই জন্যই মেসমশাইকে আমি বলতে এক কথায় ছেড়ে দিলাম। ছাড়লেন তো, এবার চলো। কোথায়? আশ্চর্য তো, তুমি কি ছেলে, এইভাবে একটা সুন্দরী মেয়েকে এইভাবে রাস্তাঘাটে দাঁড় করিয়ে রেখে দিয়েছো? কোথায় আবার? রেস্টুরেন্টে কফি খাবো। রেস্টুরেন্টে? আচ্ছা চলো, কিন্তু একটা শর্ত আছে, কিন্তু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, অফিসে যেতে হবে। এইটা তো হবে না, আজকের এই পুরো দিনটা শুধুমাত্র আমার জন্য। তবে হ্যাঁ, মেসোমশাইয়ের একটা অর্ডার আছে। কি অর্ডার? সন্ধ্যের আগে তোমাকে ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে দিতে হবে। মেসমশাই বলেছেন তোমাকে বাড়ি পৌঁছে দিতে হবে? হ্যাঁ, আজ্ঞে মশাই, মেসোমশাই বৃষ্টির মতনই আমাকে ভালোবাসে। কাল স্বপ্নে আবার এসেছিলে, হারানো স্মৃতির মালায়, আর কেউ দেখেনি তোমায়, আধার কালোর পাহাড়ায়, কেন চোখের দুটি তারায়, প্রেম ছিল গোপন ইশারায়, কাল স্বপ্নে আবার এসেছিলে, হারানো স্মৃতির মালায়। শিশে আমার বদলে হয়েছ যে কার, সিঁথির সিঁদুর লালে লাল, নেই তুমি সে যেন আর, কেন চোখের দুটি তারায়, প্রেম ছিল গোপন ইশারায়, কাল স্বপ্নে আবার এসেছিলে, হারানো স্মৃতির মালায়। দুজনার পথে চলায়, কথার কথাগুলো কাল, নিরাশার আজ ভাষায়, কেন চোখের দুটি তারায়, প্রেম ছিল গোপন ইশারায়, কাল স্বপ্নে আবার এসেছিলে, হারানো স্মৃতির মালায়, আর কেউ দেখেনি
আর কালোর পাহাড়ায়, কেন চোখের দুটি তারায় প্রেম ছিল গোপন ইশারায়। কাল স্বপ্নে আবার এসেছিলে হারানো স্মৃতির মালা। হ্যালো, বৃষ্টি আমি বলছি। হ্যাঁ বল, বুঝতে পারছি। আচ্ছা, তোর ওই গেওমালটা কোথায় গেছে? কোথায় আবার, অফিসে গেছে বোধহয়। ফিরে আসা তো সময় হয়ে গেল। আরে আমি বলছি তো, তুই চিন্তা করিস না, তোর সব প্রবলেম আমি সলভ করে দেবো। দেখ, আমি চিন্তা করছি না, কিন্তু আমার ভালোও লাগছে না। আই এম ফেড আপ। ডোন্ট ওয়ারি, ছাড়ছি। ওকে, বাই।